আজকে আমি এক্সপ্লেন করব হাসিন দিলরুবা 2 মুভি। সিনের শুরুতে দেখা যায় এক বৃষ্টির রাতে একটি মেয়ে দৌড়ে দৌড়ে একটা পুলিশ স্টেশনে যায়। পুলিশদের সে বলে আমাকে বাঁচাতে, তার স্বামী নাকি তাকে খুন করতে যাচ্ছে। নিশ্চয়ই ভাবছেন কে তাকে খুন করবে আর কেনই বা তাকে খুন করবে, তাই না? মুভির মাঝে আমরা সব প্রশ্নের উত্তর পাবো। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই রানীর সাথে পরিচয় হয় অভিমন্যু নামের একটা ছেলের। রানী একটা বাড়িতে ভাড়া থাকে আর সেই বাড়িতেই আসা যাওয়া করে অভিমন্যু নামের ওই ছেলেটি। সে পেশায় ছিল একজন ডাক্তার আর সে ওই বাড়িতে আসতো ওই বাড়িওয়ালাকে ইনজেকশন দিতে গিয়ে অভিমন্যু রানীকে দেখতে থাকে আর তার দেখার ধরন দেখে বোঝা যায় সে রানীকে অনেক পছন্দ করে ও ভালোবাসে। রানীর একটি পার্লার রয়েছে। বাসা থেকে যখন রানী পার্লারের উদ্দেশ্যে রওনা দেয় তখন সে তার 2টি পুতুল বাড়িতে রেখে যাচ্ছিল আর সেই পুতুলগুলো দিতেই অভিমন্যু তার পেছন পেছন দৌড়ে আসে ওই পার্লার পর্যন্ত এবং রানীকে জিজ্ঞেস করে শুক্রবারে সে তার সাথে মুভি দেখতে যাবে কিনা। রানী অভিমন্যুর কথায় রাজি হয়ে যায়। যখন তারা মুভির কথা বলতে থাকে তখনই চলে আসে ঋষি নামের সেই ছেলেটি, যে রানীর জন্য তার হাত কেটে ফেলেছে। এক পাশ দিয়ে রানী পার্লারে কাজ করে টাকা জমাতে থাকে আর অন্যদিকে ঋষিও কোনো না কোনো কাজ করে টাকা জমাতে থাকে। আসলে তারা টাকা ইনকাম করার একটা উদ্দেশ্য হলো তারা চায় এই দেশ ছেড়ে থাইল্যান্ডে চলে যেতে, কারণ তারা এক নীল নামে একটা ছেলেকে খুন করে ফেলেছে আর এই জন্যই তারা দেশ থেকে পালাতে চায়, কারণ তারা যদি দেশ ছেড়ে না পালায় তাহলে পুলিশরা তাদেরকে ধরে ফেলবে। তারপরের সিনে আমরা দেখতে পাই ঋষি নামের সেই ছেলেটিকে অনুপমা নামের একটা মেয়ে খুবই ভালোবাসে এবং মেয়েটি ঋষির সাথে সময় কাটাতে চায়, কিন্তু ঋষি তো আসলে রানীকেই ভালোবাসে। একদিকে রানীকে ভালোবাসে অভিমন্যু, অন্যদিকে ঋষিকে ভালোবাসে অনুপমা। তাদের ভালোবাসা কি আদেও সফল হবে? আইনিভাবে ঋষি মৃত হওয়ার কারণে সে কারোর সামনে যেতে পারে না। রানী এবং ঋষু পালিয়ে পালিয়ে দেখা করে এবং ফোনেই কথা বলে। তারা পাশাপাশি বাসায় ভাড়া থাকে এবং যখন বাড়িওয়ালারা থাকে না তখন তারা একান্তে সময় কাটায়। এদিকে রানী যেহেতু অভিমন্যুকে কথা দিয়েছিল শুক্রবারে মুভি দেখবে, তাই অভিমন্যু পুরো হলের টিকিট কেটে নেয় শুধু সে আর রানী মুভি দেখবে বলে। কিন্তু সেদিন আর রানী আসতে পারে না, কারণ রানী সেদিন ছিল ঋষির সাথে। এদিকে অভিমন্যু অনেকক্ষণ অপেক্ষা করে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে, কিন্তু রানী সেখানে আসে না। তাই অভিমন্যু চলে যায় রানীর কাছে, রানীর বাড়িতে। সেখানে গিয়ে অভিমন্যু রানীর সাথে কথা বলে। তখন রানী বুঝতে পারে সে তো তাকে কথা দিয়েছিল আজকে সে মুভি দেখতে যাবে। তখন রানী খুব অনুতপ্ত হয় আর এটা দেখে তখন অভিমন্যু বলে এই শুক্রবারে হয়নি তো কি হয়েছে, আমরা না হয় পরের শুক্রবারে যাব। আর রানী তখন এই কথাতে সম্মতি জানায়। এরপরে একটা মার্কেটের সামনে রানী এবং ঋষি দেখা করে। তখনই রানীর ব্যাগটি চুরি করে নিয়ে যায় একটা ছেলে আর তার পিছনে দৌড়াতে থাকে ঋষি। চোরের পিছনে দৌড়াতে দৌড়াতে ঋষির সাথে দেখা হয়ে যায় পুলিশের, আর এটাই হচ্ছে সেই পুলিশ যে কিনা নীলের খুনের তদন্ত করছে। পুলিশকে দেখে ঋষি উল্টো দিকে দৌড় দিতে শুরু করে আর তার কিছুক্ষণ পরে পুলিশটি রানীর বাসায় আসে রানীর পার্সটি ফেরত দিতে। রানী সেখানে খুব চালাকির সাথে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করে এবং ওই পুলিশটার কথাবার্তার মাধ্যমে রানী জানতে পারে পুলিশটা আগে থেকেই ধারণা করেছিল ঋষি বেঁচে আছে এবং তারা দুজনই অভিনয় করছে, কারণ লেখক পণ্ডিতজির বইটি পুলিশটি পড়েছে আর সেই বইয়ের একটা গল্প অনুযায়ী নীলকে মারা হয়েছে। এই ঘটনার পরে ঋষি এবং রানী আবারও দেখা করে। তারা সেই পুলিশটিকে নিয়ে কথা বলার জন্য একটা সিনেমা হলের মধ্যে ঢোকে, কিন্তু সেখানেও দেখা যায় ওই পুলিশটি চলে আসে। পুলিশকে দেখে ঋষি ওখান থেকে পালিয়ে যায়। এটা খেয়াল করে রানীও সেখান থেকে ফিরে আসে। এতক্ষণ পর্যন্ত ঋষি এবং রানীর জীবনের ভালো দিকটা দেখেছেন, তারপর থেকে শুরু হবে ঋষি এবং রানীর জীবনের সংগ্রামের গল্প। সিনেমা হলের ঘটনার পর থেকে তাদের মধ্যে আর কথা হয় না, কারণ তাদের ধারণা কথা বললেই হয়তো পুলিশ বুঝে যাবে। রানী তখন দেখে তার পার্লারের সামনে একটি ময়লার গাড়ি দাঁড়িয়ে আছে আর ময়লার গাড়ির পেছনে লেখা আছে পণ্ডিতজির একটা গল্প। পরের দিন দেখা যায় রানীকে পুলিশ স্টেশনে ডাকা হয় এবং সেখানে সেই ইন্সপেক্টরটি রানীকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করতে করতে সেখানে আর একটা পুলিশের আগমন ঘটে আর তার নাম হলো মন্টু চাচা। রানীকে জিজ্ঞাসাবাদ করতে করতে আমরা জানতে পারি নীলকে যে খুন করা হয়েছিল ওই নীলের চাচা হচ্ছে এই মন্টু মিয়া, আর সে এসেছে তার ভাতিজার খুনের প্রতিশোধ নিতে। সে বলে ঋষি এখনো বেঁচে আছে আর আমি তাকে ধরবই। এটা শুনে রানী অনেক ভয় পায় এবং পুলিশ স্টেশন থেকে চলে যায়। তার পিছনে যে অনেক থেকে স্পাই লাগানো আছে সেটা আমরা মন্টু চাচার কথা থেকে বুঝতে পারি। এরপর ঋষিও জানতে পারে মন্টু চাচার কথা আর সে দেখতে পারে সে যে থাইল্যান্ডে যেতে চেয়েছিল
ওই ট্যুর এজেন্সির মালিককে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। এতে করে তাদের বাইরের দেশে যাওয়ার পথও বন্ধ হয়ে যায়। ঋষি যেই বাসায় থাকতো পুলিশ সেই বাসায়ও যায় এবং অনুপমাকে জিজ্ঞেস করে সে ঋষিকে চেনে কিনা, কিন্তু অনুপমা বলে আমি ঋষিকে চিনি না। তার মিথ্যা বলার কারণ হলো সে মনে মনে ঋষিকে অনেক পছন্দ করে। এতে করে অনুপমা ঋষিকে ব্ল্যাকমেল করার সুযোগ পেয়ে যায়। এরপর দেখা যায় ঋষি রানীর সাথে দেখা করে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ঋষি বলে আমি সারেন্ডার করব। ঋষির এই কথায় রানী কখনোই রাজি হয় না। এরপর তারা একটি প্ল্যান করে। রানী প্ল্যান করে সে অভিমন্যুকে বিয়ে করবে, এতে করে মন্টু চাচার সন্দেহ দূর হবে এবং মন্টু চাচা বুঝতে পারে ঋষি আর বেঁচে নেই। এরপরে সিনে আমরা দেখতে পারি অভিমন্যুকে রানী প্রপোজ করে যাতে তাকে সে বিয়ে করে। যেহেতু অভিমন্যু রানীকে ভালোবাসতো তাই সে অবাক হয়ে যায় এবং সে রানীকে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। প্ল্যান অনুযায়ী অভিমন্যু ও রানীর বিয়ে হয়ে যায়। বিয়ের রাতে অভিমন্যু যখন রানীর কাছে যায় তখন রানী তাকে বাধা দেয় আর রানী এটা বলে এক্সকিউজ দেয় যে সে আগের ভালোবাসাকে এখনো ভুলতে পারেনি। এরপরে অভিমন্যু রানীকে তার জীবনের অতীতের গল্পগুলো বলতে থাকে, কিভাবে তার বাবা মা এবং চাচা চাচি মারা গিয়েছে এবং কিভাবে বা সে একা হয়ে গিয়েছে আর কিভাবে সে রানীকে ভালোবেসে ফেলেছে সেগুলোই সে রানীকে বলতে থাকে। অভিমন্যু একদিন রানীর রুমের পাশ দিয়ে যেতে গিয়ে জানালা দিয়ে দেখতে পায় রানীর শাড়ি ঠিক করার দৃশ্য, আর এটা দেখে সে ইমাজিনেশন করতে থাকে কিভাবে সে রানীকে কাছে পেতে চায়। অন্যদিকে অনুপমা ও ঋষি সুযোগ নিতে থাকে আর যখনই তারা কাছে চলে আসে তখনই সেখানে রানীর উপস্থিতি হয় আর রানী এই দৃশ্যটা দেখে খুবই কান্না করতে থাকে। তারপর এটা নিয়ে রানী এবং ঋষির মধ্যে অনেক ঝগড়াঝাটি হয় আর কান্না করতে করতে রানী ড্রিঙ্কস করে বাসায় ফেরে আর ড্রিঙ্কস করার ফলে ভুল করে রানী অভিমন্যুকে সবকিছু বলে ফেলে আর তখন অভিমন্যু বুঝতে পারে তার সঙ্গে অনেক বড় প্রতারণা করা হয়েছে। সকালে যখন রানীর ঘুম ভাঙে তখন অভিমন্যু ফোনটা দিয়ে রানীকে বলে ঋষিকে কল দিতে। এরপরে সিনে আমরা দেখতে পাই তিনজন পাশাপাশি বসে আছে এবং তাদের মধ্যে অনেক বেশি ঝগড়া বেঁধে যায়, কারণ ঋষিও রানীকে অনেক ভালোবাসে এবং অভিমন্যু রানীকে অনেক ভালোবাসে। এত কিছুর পরেও অভিমন্যু রাজি হয়ে যায় ঋষি এবং রানীকে হেল্প করার জন্য। অভিমন্যু তার হসপিটালের রুমে ঋষিকে থাকার জায়গা করে দেয়, কিন্তু অভিমন্যুর আচরণ দেখে বোঝা যাচ্ছিল সে খুব সহজেই রানীকে ছেড়ে দিবে না। তার মাথায় কোনো না কোনো প্ল্যানিং চলছে। ঋষিকে যেখানে লুকিয়ে রাখা হয়েছিল সেখানে ফলো করে অনুপমা নামের মেয়েটিও চলে আসে। অনুপমা ঋষিকে ব্ল্যাকমেল করতে থাকে আর তখন ঋষি অনুপমার কাছে টাইম চায়। এর মাঝে আরেকটা অপরিচিত মুখের দেখা হয়। যখন অভিমন্যু ঋষিকে খাবার দিতে আসে তখন অভিমন্যু বুঝতে পারে যে ঋষি হয়তো সবকিছু জেনে গিয়েছে। কিভাবে অভিমন্যু তার চাচা চাচিকে সাপের মাধ্যমে মেরে ফেলেছে সেটা ঋষি জেনে গিয়েছে আর এজন্য অভিমন্যু ঋষিকে ঘরের মধ্যে আটকে রাখে। ঋষিকে ঘরে বন্দি করার পরে রানীকে সে নিয়ে যায় একটি লেকের সামনে আর রানীকে সে বুঝায় রানী যে তাকে ধোঁকা দিয়েছে এর জন্য সে বড় মূল্য দিবে। পরের সিনে আমরা দেখতে পারি রানী যেমন লেখক পণ্ডিতের অনেক বড় ফ্যান তেমন অভিমন্যুও লেখক পণ্ডিতের অনেক বড় ফ্যান। তার স্টাডি রুম লেখক পণ্ডিতের বই দিয়ে ভরা। এরপরে আমরা সেই প্রথম সিনটি দেখতে পাই যেখানে রানী পুলিশ স্টেশনে দৌড়ে এসে বলতেছিল তার স্বামী তাকে মেরে ফেলবে। এখানে রানী মন্টু চাচাকে বলে দেয় ঋষি এখনো বেঁচে আছে এবং অভিমন্যু ঋষিকে মেরে ফেলবে। এই কথা শুনে পুলিশরা বিভিন্ন জায়গায় ঋষি এবং অভিমন্যুকে খুঁজতে শুরু করে। এরপরে আমরা দেখতে পারি লেকের ভিতর দুইটা লাশ ভেসে আছে, তার মধ্যে একটির গলায় অভিমন্যুর আই কার্ড। সেটা দেখে পুলিশরা ধরে নেয় অভিমন্যু এবং ঋষি হয়তো মৃত্যুবরণ করেছে। এদিকে মন্টু চাচা কিছুতেই এটা বিশ্বাস করতে পারে না, এজন্য রানীকে সে থানায় ধরে নিয়ে আসে। সেখানে রানীকে অনেক মারা হয় এবং এই খবর চারিদিকে ছড়িয়ে দেয়া হয়। সেটা শুনে ঋষি একটি ভিডিও বার্তা পাঠায় আর সেখানে বলে আমি সারেন্ডার করতে চাই আর তার জন্য একটা শর্ত আছে, তা হলো স্টেশনের কাছে রানীকে আনতে হবে। এই ব্রিজের নিচে একটা নদী আছে আর এই নদীতে অনেক কুমির আছে, কারণ যমুনা নদীর পানি বাড়াতে বিভিন্ন জায়গা থেকে এই নদীতে কুমির চলে এসেছে। তখন পুলিশরা ভাবতে থাকে এই ব্রিজটাকে কেন বাছা হলো রানীর সাথে দেখা করার জন্য। এরপর সিনে আমরা দেখতে পাই ঋষি সেখানে আসে এবং রানীও দৌড়ে দৌড়ে তার কাছে যেতে থাকে আর তখনই সেখানে একটা ঘটনা ঘটে। আমরা দেখতে পাই পুলিশদের মধ্য থেকে কেউ একজন রানীদের দিকে এগিয়ে যাচ্ছে। এই পুলিশটা কে? আসলে এটাই হচ্ছে অভিমন্যু। সে পুলিশের সাজে এখানে হাজির হয়েছে। এখানে তিনজনের মধ্যে অনেক বড়সড় ফাইট হয় আর তারা একসঙ্গেই পানির মধ্যে পড়ে যায়। তখন পুলিশরা ভাবতে থাকে হয়তো তারা তিনজনই মারা গিয়েছে, কারণ সেই ব্রিজের নিচেই ছিল হাজার হাজার কুমির আর এই
কুমিরের হাত থেকে বাঁচা অসম্ভব। আর তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটা প্রচার হতে থাকে। আর তখন পুলিশের বড় কর্মকর্তারা মন্টু চাচাকে বলে এই কেসটা এখানেই ক্লোজ করে দিতে। কিন্তু মন্টু চাচার মনে সন্দেহ থেকেই যায়, তাই সে নিজে নিজে ইনভেস্টিগেশন করতে থাকে। সেই রাতে কি হয়েছিল সেই ঘটনা আমরা দেখতে পাই মন্টু চাচার মাধ্যমে। তখন দেখা যায় মন্টু চাচা বলতে থাকে তারা কিভাবে একটা প্ল্যান সাজিয়েছে নিজেদেরকে বাঁচানোর জন্য। তখন মন্টু চাচা বুঝতে পারে অভিমন্যু তার পরিবারকে খুন করেছে এবং রানী যেই খুনটা করেছে সেটা ঋষি লুকিয়েছে। এসব থেকে বোঝা যায় তারা তিনজনই সমান অপরাধী। তারা তিনজন যদি ধরা পড়ে তাহলে তাদেরকে জেলেই যেতে হবে। তখন আমরা দেখতে পাই সম্পূর্ণ গল্পটাই ছিল সাজানো। তারা তিনজন যখন পানিতে লাফ দিবে তখন তাদের তিনজনেরই বেঁচে যাওয়ার কথা ছিল। এরপর আমরা 6 মাস পরের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই রানী এবং অভিমন্যু একসাথে রয়েছে। তাহলে ঋষি কোথায়? ব্রিজ থেকে পড়ে কি সে বাঁচতে পারেনি? তাকে কি কুমিরে খেয়ে ফেলেছে? এরপর আমরা দেখতে পাই রানী শিক্ষকতার কাজ করে এবং সে সবাইকে পড়ায়। হোমওয়ার্ক গুলো চেক করার সময় রানী দেখতে পায় একটি মেয়ের খাতায় পান্ডিতজির কিছু লেখা। অন্যদিকে মন্টু চাচাকে পান্ডিতজির একটা বই পাঠানো হয়, যেখানে লেখা ছিল কুমিরের একটি গল্প। মন্টু চাচা ওই বইটি পড়ে বুঝতে পারে কিভাবে তারা কুমিরকে অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। আসলে প্রত্যেক দিন 2 কিলোমিটার ধরে খাবার দিতে দিতে তারা ওই কুমিরটিকে ওখান থেকে সরিয়ে ফেলেছে। আর তারপরে প্ল্যানিং করে তারা ওই ব্রিজ থেকে লাফ দেয়, আর এভাবেই তারা বেঁচে যায়। গল্পের শেষটা জানার জন্য মন্টু চাচাকে একটা ঠিকানা পাঠানো হয়, আর সেম ভাবে অভিমন্যুকেও সেম ঠিকানায় আসতে বলা হয়। সেই ঠিকানায় যাওয়ার পরে আমরা দেখতে পাই রানী সেখানে আগে থেকেই উপস্থিত। রানী অভিমন্যুকে ভয় দেখায় সে এখনই এই পাহাড় থেকে লাফ দিবে। অভিমন্যু এটা শুনে রানীকে সবকিছু সত্যি সত্যি বলে দেয়, কিভাবে সে পানির ভেতরে ঋষিকে মেরে ফেলেছে এবং রানীর কাছে সে ক্ষমা চায়। সবকিছু বলার পরেও রানী অভিমন্যুকে ভয় দেখায় লাফ দেয়ার, এবং তখনই সে লাফ দেয়। আর ওদিকে পুলিশ এসে অভিমন্যুকে ধরে নেয়। অভিমন্যুকে গ্রেপ্তার করে যখন এয়ারপোর্টে নেওয়া হয় তখন অভিমন্যু মন্টু চাচাকে জিজ্ঞেস করে রানীর কি লাশ পাওয়া গেছে? তখন মন্টু চাচা জানায় না। আর তখনই অভিমন্যু হাসতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখি ঋষু বেঁচে আছে এবং তারা দুজনই প্ল্যান করে অভিমন্যুকে ধরিয়ে দিয়েছে পুলিশের হাতে। আর দুনিয়ার সামনে ঋষি এবং রানী এখন মৃত। আমি তাদেরকে শিখিয়েছি কিভাবে নিজেদেরকে মৃত প্রমাণ করে বাঁচতে হয়। আর তখন মন্টু চাচা বলে তুমি শেখাওনি, তোমার বাবা শিখিয়েছে। আর সেই বাবাটাই ছিল পান্ডিতজি। তখন অভিমন্যুর মুখের চেহারা বদলে যায়। তখন সে মন্টু চাচাকে জিজ্ঞেস করে আপনি কিভাবে জানলেন? এখানে আমরা বুঝতে পারি পান্ডিতজি আসলে অভিমন্যুর বাবা। আর এখানে গল্পটা শেষ হয়ে যায়। হয়তো এই গল্পের আরেকটি পার্ট আসতে চলেছে, আর একটা বড়সড় ধামাকা হতে চলেছে। আমি প্রচন্ড অসুস্থ থাকার পরেও, ঠান্ডা জ্বর থাকার পরেও আমি আপনাদের জন্য মুভি এক্সপ্লেনেশন করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ঠান্ডা লাগার কারণে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।